সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে নির্বাচনী সভায় অমিত শাহের ঝাঁঝালো ভাষণ, একাধিক প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডুয়ার্সে পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রীর পদযাত্রা, জনসংযোগে বাড়তি গুরুত্ব। আজ পয়লা বৈশাখ 1433-এর সূচনা, প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর জলপাইগুড়ি। জলপাইগুড়িতে ভোটের লাইনে অসুস্থ হয়ে পড়লেন ভোটকর্মী, চিকিৎসা ব্যবস্থার ঘাটতির অভিযোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে নির্বাচনী সভায় অমিত শাহের ঝাঁঝালো ভাষণ, একাধিক প্রতিশ্রুতি দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। জলপাইগুড়ির ফাটাপুকুর ময়দানে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন, রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। জলপাইগুড়ি এবং রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এক সভা হয়। সভায় বক্তব্যের শুরুতেই অমিত শাহ জল্পেশ মহাদেবের মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থানে প্রণাম জানিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। বলেন, বিজেপি সরকার গঠিত হলে জল্পেশ মন্দিরের উন্নয়নে 50 কোটি টাকা দেওয়া হবে, চা বাগানে শ্রমিকদের মজুরি বাড়ানো হবে। রাজ্যের শাসক দলকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতিবাজ, সিন্ডিকেট রাজ আর গুন্ডাগিরির জন্য দায়ী করেন তিনি। তার অভিযোগ, রাজ্যে শিক্ষা, নিয়োগ, রেশন, আবাস যোজনা সহ একাধিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ঘটেছে। এছাড়াও সমান নাগরিক আইন চালুর কথা বললেন অমিত শাহ। অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়নে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ, দুর্নীতিমুক্ত সরকার গঠনই তাদের লক্ষ্য। এই সভায় জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী এবং রাজগঞ্জের প্রার্থী দীনেশ সরকারের সমর্থনে প্রচার করলেন অমিত শাহ। जलपेश महादेव के सभी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करता चाहता हूं। मैं महान वीर चिलाराय जी को भी मन पूर्वक प्रणाम करता हूं। आप सभी को बंगाली नववर्ष पयला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। टूरिज्म का सेंटर बनाएंगे और भाइयों बहनों, मैं वादा कर कर जाता हूं, ये ममता को छात्र पिटने दो, हम पूरे बंगाल से चुन चुन कर घुसपैठियों को खदेड़ने का काम पार्टी। भाइयों बहनों, 4 नए इंडस्ट्रियल शहर उत्तर बंग में बनाने का काम भाजपा सरकार का। इतने सारे दीदी लोग हैं, दीदी लोग बताओ मुझे, 4 शादी की परमिशन होनी चाहिए किसी को? अरे जोर से बोलो, दीदी लोग होना चाहिए क्या? ये कुछ लोगों को 4 शादी का परमिशन दिए और कुछ को 1 शादी। आप भाजपा सरकार बना लो दीदी लोग, किसी को भी 4 शादी नहीं करने देंगे। यूनिफॉर्म सिविल कोड हर एक नागरिक के लिए समान नागरिक कानून लाने का काम भारतीय जनता पार्टी। चुनाव के बाद, भाजपा सरकार बनने के बाद जलपेश मंदिर को 50 करोड़ रुपया खर्च कर अपनी राजवंशी भाषा को जरा ध्यान से सुनना। राजवंशी भाषा को 8वीं अनुसूची में
लाने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। भाइयों बहनों, जलपाईगुड़ी टिम्बर और टूरिज्म के लिए जाना जाता है। ममता दीदी ने इसके अंदर चौथा टी जोड़ा, टीयर्स का टी, आंसुओं का टी। भारतीय जनता पार्टी के अनेक कार्यकर्ताओं पर ये ममता के गुंडों ने अत्याचार किया। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। तो होना चाहिए या नहीं होना चाहिए, ये वादा है। मई के बाद उत्तर बंग में एम्स बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। दार्जिलिंग से सुंदरवन नया नेशनल हाईवे बनाया जाएगा, 500 बेड का उत्तर बंग के लिए समर्पित एक कैंसर अस्पताल बनाया जाएगा। युवाओं के लिए IIT बनाने का काम उत्तर बंग में अलग से भारतीय जनता पार्टी करेगी। ये कहा है MP उत्तर बंग में बनाएंगे, उत्तर बंग में एक खेल विश्वविद्यालय भी बनाएंगे और एक ट्राइबल यूनिवर्सिटी बनाने का काम भी भारतीय जनता पार्टी करेगी। পয়লা বৈশাখের শুভক্ষণে ডুয়ার্সে রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী। নববর্ষের দিনে জনসংযোগ বাড়াতে পদযাত্রায় অংশ নেন। চালসার মঙ্গলবাড়ির বাজার এলাকা থেকে শুরু হয়ে এই পদযাত্রা গোলাই পর্যন্ত গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে শুরু থেকেই স্থানীয় বাসিন্দা, দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পুরো পথ জুড়ে ছিল প্রচুর মানুষের উপস্থিতি। এর আগেও লোকসভা নির্বাচনের আগে একই রাস্তায় পয়লা বৈশাখ উপলক্ষে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। ফলে এবারের এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। জানা গিয়েছে, পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটা, মালবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। তাঁদের উপস্থিতিতে কর্মসূচি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি পদযাত্রার সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার সমাধান আর দাবি দাওয়া শোনেন। কিছুক্ষণ আগে টিয়াবেন হেলিপ্যাডে অবতরণ করার পর সেখান থেকে সরাসরি পদযাত্রার সূচনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। দিদি বলছে ভালো করে কাজ করতে, ভালো করে কথা বলতে, নাগাড়া বিধানসভা জিততে হবে, তাই বললো। হ্যাঁ, আপনারা দেখছেন তো পুরো কালারফুল, রঙিন, সবকিছু ভালো আছে, সবার মন ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এর আগেও আসছিলেন আর উনি সত্যি কথা ডুয়ার্সে আসতে ভালোবাসেন, ডুয়ার্সকে ভালোবাসেন, তাই সবসময় উনি চান যে এইসব উৎসব মধ্যে ডুয়ার্সে আসেন। হ্যাঁ, এটা বাঙালি উৎসব একটা, আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মধ্যে এখন इलेक्शनों আছে, প্রচারও হয়ে গেল বলতে পারেন। बहुत असर पड़ेगा। देखिए, मुख्यमंत्री जब एक शहर में आती है उसका असर तो होता ही है ना, और इतने लोग सुबह 10 बजे 11 से लोग आज 6 बजे तक बैठे हैं, इसका असर तो होगा ही। জলপাইগুড়িতে কড়া নিরাপত্তায় ভোটকর্মীদের ভোট গ্রহণ, দীর্ঘ লাইনে ভোগান্তির অভিযোগ। জলপাইগুড়িতে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত পোলিং এজেন্টদের ভোট গ্রহণ বুধবার সম্পন্ন হয়। এদিন শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের। শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোট প্রক্রিয়া চালাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বুথ চত্বরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পাশাপাশি বুথের গেট থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় সিসিটিভি, যার মাধ্যমে পুরো পরিস্থিতির উপরে নজরদারি চালানো হয়। তবে ভোট দিতে আসা বহু সরকারি কর্মচারীর অভিযোগ, ভোট গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত হলে ভালো হতো। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পয়লা বৈশাখের দিন হওয়ায় অনেকেরই অন্য পরিকল্পনা ছিল, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বুথের বাইরে। মধ্যাহ্ন ভোজনের সময় পেরিয়ে গেলেও লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় বেশ কয়েকজনের মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ ফুটে ওঠে। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। সময় আর ব্যবস্থাপনা আরও উন্নতির দাবি তুলেছেন ভোটকর্মীরা। এখানে তো পোস্টাল ব্যালটে আজকে ভোট দেওয়া হচ্ছে, তা ভোট দিতে থেকে যেটা হচ্ছে এত স্লোলি হচ্ছে, যার ফলে খুব সময় লাগছে। যারা বসছে তারা হয়তো এই কাজটি আগে কখনো করছে বলে মনে হচ্ছে না, যার ফলে ভীষণ স্লো প্রোগ্রেস হচ্ছে। অরিজিনাল ভোট দিতে যখন আমরা যাব তখন যদি এরকম হয় তখন ভীষণ সমস্যা হবে, কারণ এত যদি স্লো প্রোগ্রেস চলে। এই কয়জন আমরা যারা ভোট কর্মী তাদের ভোট নিতে যদি অবস্থা হয়, তাহলে যেখানে হাজার হাজার ভোটদাররা যখন ভোট দিতে হবে কী অবস্থা হতে পারে। এবং এখানে যদি একটু স্পিড আপ করতে পারো, এরাও যদি একটু ট্রেন্ড হতো তাহলে মানে ভালো হতো। যারা আসছে তারা মনে হয় ওয়েল ট্রেন্ড সেভাবে অতটা নয় মনে হচ্ছে, আর না হলে আর একটু স্পিড হলে ভালো হতো। আপনাদের তো পোস্টাল ব্যালটের মাধ্যমেই হচ্ছে, এবং আগে কি সিস্টেমটা এরকম? আগে জলপাইগুড়িতে এইভাবে তো দিতে হয়নি আমাদেরকে বাই পোস্টে আসতো এবং বাই পোস্টে আমরা পাঠিয়ে দিতাম। এবং এর আগে মালবাজার যেটা হয়েছিল সেখানেও ওখানেই আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু ওখানে অনেক স্মুথলি হয়েছিল। কিন্তু এখানে কিন্তু অনেকটাই টাইম টেকিং, মানে অনেক লম্বা লাইন, 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে লাইন দিয়ে গলদঘর্ম হয়ে এই অবস্থা। আজকে সূর্যের তাপ কম, তাও সব ঘামছি আমরা। জলপাইগুড়িতে তো শুধুমাত্র ফরিন্দ্রদেবেই হচ্ছে, মানে না বোধ আজকে শুধু কোন দেবে, অনেক জায়গাতেই হচ্ছে, অনেক কটা ভেনুতেই হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আপনাকে? ঘন্টাখানেকের উপরে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে ভোটার লাইনে অসুস্থ ভোটকর্মী, চিকিৎসা ব্যবস্থার ঘাটতির অভিযোগ উঠল। বুধবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলাকালীন এক অপ্রীতিকর ঘটনা ঘটে। ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ভোটকর্মী, যার জেরে ছড়ায় চাঞ্চল্য। অসুস্থ ভোটকর্মী রোটন মুন্ডা, তিনি ক্রান্তির বাসিন্দা, পেশায় পিডব্লিউডি কর্মী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তার নাক দিয়ে রক্তপাত শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ভোটকর্মীরা দ্রুত এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অভিযোগ উঠেছে এই ভোট কেন্দ্রে পর্যাপ্ত জরুরি চিকিৎসা পরিষেবা নেই। যদিও কয়েকজন আশাকর্মী ছিলেন, তবুও তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল অপর্যাপ্ত। অভিযোগ, ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল না, ফলে পরিস্থিতি সামাল দিতে বিলম্ব হয়। পরে অ্যাম্বুলেন্স পৌঁছলে রতন মুন্ডাকে দ্রুতই হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য ভোটকর্মীদের মতে, সময় মতো ব্যবস্থা না হলে বড় দুর্ঘটনা ঘটত। এই ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। কি হলো এখানে একজন ভোট দিতে এসে? আমি তো ওখানে ছিলাম, উনি দেখলাম পড়ে গেল, পড়ে গেছিল আগে ভোটের লাইনে দাঁড়িয়ে? হ্যাঁ, লাইন বলতে আমার কেন উনি পড়ে গেল, কোনো শারীরিক অসুবিধা আছে নিশ্চয়ই। বলছি যে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছু দেখা যাচ্ছে? দেখছি না, দেখা যায়। এবং ওনাদের মেডিকেল টিম যেখানে ছিল, ওনাকে অনেকক্ষণ পরে ডাকার পরে উনি আসলেন না। আর ওনাদের কাছে সেরকম কোনো ইকুইপমেন্টস নাই যে পড়ে গেল, সামান্য প্রেশারটা কি আছে না ওটা চেক করারও কোনো ফেসিলিটি নেই। এটা হচ্ছে অবস্থা। একটা অ্যাম্বুলেন্স বা এই ব্যাপারগুলো থাকা উচিত ছিল। এত বড় একটা কর্মকাণ্ড চলছে এখানে, একটা অ্যাম্বুলেন্স একটা অসুস্থ হতেই পারে কেউ। হয়েছে হ্যাঁ, প্রেশার মাপার বা এরকম কিছু? প্রেশার মাপারটা আমাদের কাছে দেয়নি। মানে একটা মানুষের এরকম একটা প্রেশারও তো ফল বা হাই হতে পারে, কিন্তু আমাদের কাছে প্রেশার মাপার মেশিনটা দেওয়া হয়নি। সেটা নিয়ে আপনারা কোনো রকম আবেদন বা কিছুই করেননি? আমরা তো এর আগে বলেছিলাম যে প্রেশার একটা কিছু দিতে, কিন্তু দেয়নি। এখন হয়তো মানে অন্য সব বিভিন্ন জায়গায় তো আমাদের সমস্ত কর্মীরা আছে। স্বাস্থ্য পরিকাঠামোগত ব্যবস্থা বলতে কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে আছে ওআরএস আছে, প্যারাসিটামল, তারপরে হচ্ছে বমির ওষুধ, পেট খারাপের ওষুধ, এইসবগুলো আছে। এই 20 মিনিট সময় যে উনি পড়ে থাকলেন, সেক্ষেত্রে তো আরও ভয়ানক কিছু হতে পারত। এখন কি বলবো, আপনাদের প্রেশার সুগার মাপার কিচ্ছু দেয়নি? না। ধীমান রায়ের রিপোর্ট।
বুধবার সকালবেলায় জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা আসনে আসন্ন ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। বৃক্ষরোপণ আর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় সচেতনতা কর্মসূচি। জেলা রিটার্নিং অফিসার তথা জেলা শাসক এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকদের উপস্থিতিতে গভর্নমেন্ট গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে ম্যাসকট হিসাবে এক মহিলা চা বাগান শ্রমিকের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়। নির্ভয়ে ভোট দিন, নিজের ভোট নিজেই দিন। স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণের পাশাপাশি ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও স্বচ্ছ এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে সাক্ষরতা কর্মসূচিও পালন করা হয়। সেখানে উপস্থিত সকলে নির্বাচনের অঙ্গীকারে শামিল হন। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক তার বক্তব্যে জানান, প্রশাসন স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছ থেকে মতামতের আহ্বান জানান, যা ভবিষ্যতে নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে বলেও জানান তিনি। मतदान केंद्रों पे जाके अपने अपने मताधिकार का प्रयोग करें और आप सब अपने साथ अपने दोस्तों को, अपने फैमिली मेंबर को, सबको लेके जाएं और अपने मताधिकार का प्रयोग करें। आप सबको ये भी पता होगा कि इलेक्शन कमीशन ऑफ इंडिया ने, सीओ ऑफिस ने, डीओ ऑफिस ने, हमारे यहाँ ऑनरेबल जनरल ऑब्जर्वर सर लोग भी आए हुए हैं, आपकी पूरी यहाँ इलेक्शन ऑफिशियल टीम है, तो सारी अरेंजमेंट्स काफ़ी अच्छी की गई है ताकि ये चुनाव एक शांतिपूर्ण माहौल में अच्छे से एक त्यौहार की तरह मनाया जा सके। पोलिंग स्टेशन पे सारी सुविधाएं रहेंगी। नई इनिशिएटिव्स के बारे में मैं आपको 2-4 नई इनिशिएटिव्स के बारे में बताना चाहता हूँ, जैसे कि मोबाइल डिपॉजिट फैसिलिटीज़ पोलिंग स्टेशन पे रहेंगी। इसके अलावा 100% वेबकास्टिंग इंश्योर किया जाएगा ताकि पूरी प्रोसेस बिल्कुल ट्रांसपेरेंसी के साथ हो और कोई भी पॉसिबिलिटी ऑफ एनी काइंड ऑफ इवन माइनर माल प्रैक्टिसेस शुड नॉट बी देयर। सो 100% वेबकास्टिंग रहेगी। आपको ये भी पता होगा कि मतदान केंद्रों पे न्यूनतम 1200 मतदाताओं की लिमिट तय की गई है ताकि उससे ज़्यादा नहीं रह सकते हैं, मैक्सिमम 1200 ही रह सकते हैं, उससे ज़्यादा नहीं रह सकते हैं। तो ये इससे क्या होता है कि क्राउडिंग हमारी कम होती है, आप सबको कंफर्टेबल वोटिंग का अनुभव होता है। इसके अलावा जो वोटर इन्फॉर्मेशन स्लिप है, आपने उस पर देखा होगा, नए वोटर इन्फॉर्मेशन स्लिप पे हमारा सीरियल नंबर एंड पार्ट नंबर क्लियरर लिखा गया है, पहले से बेटर फॉन्ट में एक कॉर्नर में। उससे क्या होगा कि वेरिफिकेशन ईजी होगी और प्रोसेस हमारा फास्ट हो जाएगा। इस सब के अलावा भी जब जो हमारा पोस्टल बैलेट की गिनतियाँ होती थी, आप सबको पता होगा कि काउंटिंग जो प्रोसेस होता है उसमें हमारी पोस्टल बैलेट की गिनतियाँ पेनल्टीमेट राउंड ऑफ काउंटिंग जो ईवीएम काउंटिंग होती है उससे पहले हो जाएगी ताकि एक फर्दर ट्रांसपेरेंसी या कोई भी स्कोप ऑफ एनी काइंड ऑफ मिस इंटरप्रिटेशन नहीं रह जाए। सो इलेक्शन कमीशन ऑफ इंडिया दोनों एंड पे काफ़ी अच्छे से इनिशिएटिव ले रही है। एक तो कंफर्ट ऑफ वोटर, ईज ऑफ वोटिंग एंड दूसरी ट्रांसपेरेंटी एंड इंटीग्रिटी ऑफ द एंटायर प्रोसेस को फर्दर स्ट्रेंथन करनी चाहिए। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলায় আসন্ন নির্বাচনের আগে স্পর্শকাতর বুথ আর সংলগ্ন এলাকায় রুটমার্চ করল জেলা প্রশাসন। বুধবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান এলাকায় রুটমার্চ করেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। গত লোকসভা নির্বাচনের সময় ওই এলাকায় একটি বুথে ভোটের দিনে গন্ডগোল ঘটে। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই কড়া নজরদারি। রুটমার্চের মাধ্যমে এলাকাবাসী আর ভোটারদের মধ্যে নির্ভয় ভোটদানের বার্তা দেওয়া হয়, নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই মূল লক্ষ্য। জেলা শাসক সন্দীপ ঘোষ বলেন, ভোটাররা যেন সম্পূর্ণ ভয়হীনভাবে ভোট দিতে পারেন সেদিকেই নজর দেওয়া হচ্ছে। আজকে এই করলা যে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত আছে, এখানে আমাদের যে অ্যাজ পার ইনস্ট্রাকশন যে আগের ইলেকশনগুলোতে যেখানে যেখানে ভায়োলেন্স বা পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এমন জায়গাগুলো আমাদেরকে ভিজিট করা এবং আমরা আজকে ওখানকার লোকেদের সাথে কথা বললাম এবং সেই সূত্রে আমরা ওনাদেরকে আশ্বস্ত করলাম যে কোনো রকম আইনশৃঙ্খলা জনিত কোনো কারণ যদি হয় আমরা তৎপরভাবে ওটাকে আটকাবো এবং ওনাদেরকে বললাম যে যাতে ওনারা আগামী 23শে এপ্রিল যাতে ওনারা সুস্থভাবে ভোট ওনারা দেন। পিনাকি শীলের রিপোর্ট।
জলপাইগুড়ি শহরে পয়লা বৈশাখ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে এই শোভাযাত্রা। এতে অংশ নেন শহরের বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সত্যজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন চেয়ারপারসন ও কাউন্সিলর পাপিয়া পাল, জেলা পরিষদের সদস্য প্রাণাইতা দাস সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনে শহরবাসীর উদ্দেশ্যে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি শোভাযাত্রার মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, বাংলাকে আঘাত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে বাঙালিদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর বার্তা দিতেই এই শোভাযাত্রা। এই শুভক্ষণে জলপাইগুড়িবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মমতাময়ী বাংলায় আজকে আমরা 1433-এর শুভ সন্ধিক্ষণে পয়লা বৈশাখে জলপাইগুড়ির রাজপথে আমি, কাউন্সিলররা, জেলা পরিষদের সদস্যরা, খুদে শিল্পীরা, সাংস্কৃতিক জগতের মানুষ, ক্রীড়া জগতের মানুষরা আমরা জলপাইগুড়ির ঐক্য, বাংলার ঐক্য এবং সবচেয়ে বড় কথা এই বাংলাকে যারা আঘাত করার চেষ্টা করছে সেই তাদের বিরুদ্ধে, গুজরাটের এই অপকর্মের বিরুদ্ধে বাংলা এবং বাঙালির রুখে দাঁড়ানোর যে গল্প তার বর্ণমালা লিখতে আজকে আমরা জলপাইগুড়ির রাজপথে। ভালো থাকো জলপাইগুড়ি, সুস্থ থাকো জলপাইগুড়ি, উন্নত হও জলপাইগুড়ি এবং সমস্ত জলপাইগুড়িবাসীর আমি মঙ্গল কামনা করি, পরিবারের মঙ্গল কামনা করি। এই বছরটা যাতে খুব ভালো যায়। শুভ পয়লা বৈশাখ জলপাইগুড়ি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে তৎপরতা তুঙ্গে। নববর্ষে জনসংযোগ বিজেপি প্রার্থীর। আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে জলপাইগুড়িতে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচারে ব্যস্ত রয়েছেন প্রার্থী ও দলীয় কর্মীরা। বুধবার সকালে জলপাইগুড়ি পুরসভার 8 ও 9 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও মতামত শোনেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষেও তিনি স্থানীয়দের শুভেচ্ছা জানান। উৎসবের আবহ এবং নির্বাচনী প্রচারের মিশেলে জলপাইগুড়ির রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে ভিন্ন মাত্রার আবহ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে পয়লা বৈশাখ উদযাপন, পুজো, প্রভাত ফেরি আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর। পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ি শহর জুড়ে উৎসবের আমেজ। ভোরের আলো ফুটতেই বিভিন্ন দোকানপাটে পূজার্চনার মাধ্যমে নতুন বছরের সূচনা করলেন ব্যবসায়ীরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে গণেশ পুজো হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টার ধ্বনিতে পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক আনন্দ ঘন। প্রথা মেনে নতুন খাতা খোলা, মিষ্টিমুখ, ক্যালেন্ডার বিতরণের মধ্য দিয়ে ব্যবসায়ী নববর্ষকে বরণ করা হয়। শহরের বিভিন্ন মন্দিরেও ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল এদিন। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন প্রান্তে রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, যা শহরবাসীর মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলল। অন্যদিকে প্রত্যুষা সংস্থার উদ্যোগে ভোরবেলা প্রভাত ফেরির আয়োজন হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছে জল দেওয়ার কর্মসূচিও পালিত হয়। পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয় এই দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন উদ্যোক্তারা। সব মিলিয়ে পয়লা বৈশাখে জলপাইগুড়ি শহর উৎসব, ঐতিহ্য আর সামাজিক উদ্যোগের এক সুন্দর মেলবন্ধনের সাক্ষী রইল। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে পয়লা বৈশাখে গোশালায় পুজো দিলেন প্রার্থী কৃষ্ণ দাস। পয়লা বৈশাখ এর শুভ দিনে মানব বিশেবার বার্তা, জীবে প্রেমে করে যে জন সেই জন সেবিছে ঈশ্বরকে সামনে রেখে জলপাইগুড়ির গোশালায় পুজো দিলেন সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস। এদিন গোশালা মোড়ে নিজের অনুগামীদের সঙ্গে পৌঁছন তিনি। সেখানে তাকে সংবর্ধনা জানালেন গোশালা কর্তৃপক্ষ। এরপর গোশালা চত্বর পরিদর্শন করেন এবং সেখানে থাকা গরুগুলিকে দেবতা রূপে পুজো করেন। তারই সঙ্গে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সন্দীপ মাহাতো। পরে গোশালার ভিতরে অবস্থিত মন্দিরেও পুজো অর্চনা করেন তিনি। মানবতার উপরে কিছু নেই, মানবতা ধর্ম বড় ধর্ম। আমরা রাজনীতি করি আর কি করি সেটা সেই জায়গায় থাকবে। এক একজনের বিশ্বাস এক একটা।
আমি এতটুকু বলি, সব থেকে ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। আর আমরা যদি সনাতন ধর্মকে সত্যিকারই ফলো করি, বুঝি, যদি তার অর্থ যদি বুঝি, এর উপরে কোনো ডানপন্থী বলেন, বামপন্থী বলেন, যে পন্থী বলেন, সনাতনের যদি ভালো করে বুঝে, আমি যেটা কথা শুরুতেই বলছিলাম যে জীবে প্রেম করে যে জন সে জন সে বিচে ঈশ্বর। আমরা তো সবাই সেবা করার জন্যই কথা বলি, রাস্তা করব, এই করব, সেই করব, ড্রেন করব। তো সব সেবার মধ্যে কি আসে? সব সেবার মধ্যে আমরা চাই যে সেখানে আমরা ছোট করে ভাবি যে মানুষের কাজ, কিন্তু আমরা যদি এই কাজটাকে সব জীবের করি তবে তো মানুষ বাঁচবে। আমরা যদি আজকে গাছের পূজা করি, গাছকে বাঁচাই, গাছকে লাগাই, যদি আজকে আমরা গরুকে পূজা করি, আজকে যদি আমরা অন্যান্য জীবকে পূজা করি, এক একটা কিন্তু আরেকটার পরিপূরক। শুধু মানুষ একা পৃথিবীতে বাঁচতে পারবে না। আমরা সমাজকে তখনই টিকা থাকতে পারবো, মানুষ তখনই বাঁচবে, মানুষের সঙ্গে আদার্স যারা আছেন যত প্রায় 84 লক্ষ জীব যখন বাঁচবে তখন আমরা বাঁচবো। আমরা অনেকে এইসব ব্যাপারে জানি না, আমরা এতটা আপডেট হয়ে গেছি, অনেক জিনিস আমরা বুঝতে পারি না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভোটের মরশুম এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে আলাদা রকমের চিত্র চোখে পড়ে। বড় বড় দলগুলির ক্ষেত্রে প্রচারের জন্য থাকে আলাদা বাজেট, বাইরের লোকজন, বিপুল ব্যানার পোস্টারের আয়োজন। তবে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে জলপাইগুড়ির রাজনৈতিক দল এসইউসিআই এর ক্ষেত্রে। এই দলের মূল শক্তি তাদের কর্মী আর সমর্থকরা। সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা নিজেরাই বিভিন্ন এলাকায় ঘুরে প্রার্থীর প্রচারে ব্যানার পোস্টার লাগাচ্ছেন, দেওয়াল লিখন লিখছেন। কোনো রকমের বাহুল্য বা অতিরিক্ত অর্থ ব্যয়ের সুযোগ নেই বললেই চলে। সামান্য চাঁদা সংগ্রহ কিংবা ব্যক্তিগত অর্থ দিয়ে চলছে নির্বাচনী প্রচার। অর্থের অভাব সত্ত্বেও নিজেদের শ্রম আর নিষ্ঠাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নেমেছেন তারা। এই আত্মনির্ভর প্রচার দিয়েই গর্বিত দলীয় কর্মীরা। আমাদের তো এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে জলপাইগুড়ি 17 বিধানসভা কেন্দ্রে কমরেড যশোদা রায় আমাদের দলের প্রার্থী। আমরা কমরেড যশোদা রায়ের সমর্থনে বিভিন্ন জায়গায় পথসভা, রোড শো এবং এলাকায় এলাকায় তার পোস্টার, ফ্লেক্স এগুলো আমরা লাগাচ্ছি মানুষের পারমিশন নিয়ে। ফলে গণ আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আমরা যে সমস্ত দাবি নিয়ে সারা বছর ধরে লড়াই আন্দোলন করি, বিশেষ করে এসআইআরের নামে 91 লক্ষ মানুষের নাম ডিলিট হয়ে যাওয়া এবং এদের 2025 সালের যে ভোটার তালিকা, সেই তালিকা অনুযায়ী সমস্ত ভোটারদের ভোট দানের অধিকার দেওয়া, এই সমস্ত দাবি নিয়ে এবং জনজীবনের সমস্ত সমস্যাগুলো নিয়ে, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যের যে বেহাল অবস্থা, সমস্ত কিছু নিয়ে, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, এগুলো নিয়ে আমাদের লড়াই আন্দোলন চলছে। সেই লড়াই আন্দোলনের স্বার্থে আমরা আমাদের দলের প্রার্থী কমরেড যশোদা রায়ের সমর্থনে আমরা প্রচার চালাচ্ছি এবং জনগণের কাছে আমাদের আবেদন যে আপনারা গণ আন্দোলনের কণ্ঠকে বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য যশোদা বর্মনকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত। অমিত বণিকের রিপোর্ট। নববর্ষে মানবিকতার মিষ্টি ছোঁয়া, জলপাইগুড়িতে শান্তি মুক্তির জন্য বিশেষ উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন শহরের বিশিষ্ট সমাজসেবী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শান্তি মুকুতি। সারা বছর জুড়েই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কখনো নতুন বস্ত্র, কখনো আর্থিক সহায়তা দান করেন, আবার কখনো মিষ্টিমুখ করিয়ে মানুষের মধ্যে ভালোবাসা, আস্থার বন্ধন দৃঢ় করেন। বাংলা নববর্ষের শুভক্ষণে তিনি আরও এক অনন্য উদ্যোগ নিলেন। জলপাইগুড়ি শহরের স্টেশন বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী, সবজিওয়ালা, ছোট দোকানদারদের রসগোল্লা খাইয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। তার এই আন্তরিক উদ্যোগে খুশির আবহ পুরো বাজার এলাকায়। শান্তি মুক্তির জন্য এই মানবিক কর্মকাণ্ড নতুন কিছু নয়, তবে সমাজের অন্যান্যদের কাছে তা অনুপ্রেরণা হয়ে উঠেছে। নতুন বছরের শুরুতেই তার এই বিশেষ উদ্যোগ ছড়িয়ে দিল ভালোবাসা, সহমর্মিতা এবং একতার বার্তা। সকাল থেকেই প্রথমে কাজ করলাম হচ্ছে আমাদের সুপার গেল ট্রেনটা, যাত্রীদের মধ্যে কিছু মিষ্টি খাওয়ালাম। তারপর হচ্ছে বাজারের যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়ালাম। তারা খুব খুশি, বলে আপনার কাজ প্রতি বছরই আপনাকে দেখে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ দিয়ে অনেক ধরনের কাজ করি এবং আমার অনেকগুলো গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে আপনাকে ডেড বডি ভ্যান, অনেকগুলো গাড়ি সমাজকে দান করেছি, সমাজকে পরিষেবা দিচ্ছে। এটা আমার কাছে বিশাল পাপ। আমার কোনো সেভিংস হচ্ছে আমার জনগণই আমার সেভিংস। জনগণ আজকে আমি অনেক মিষ্টি নিয়ে আসি, সংখ্যাটা বলার কোনো ব্যাপার নেই, অনেকজনই খাওয়ালাম। আর সংখ্যাটা কি, সংখ্যাটা কোনো ব্যাপার না, মানুষ খুব খুশি, এটাই খুশি বাস। অমিত বণিকের রিপোর্ট।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে নির্বাচনী সভায় অমিত শাহের ঝাঁঝালো ভাষণ, একাধিক প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডুয়ার্সে পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রীর পদযাত্রা, জনসংযোগে বাড়তি গুরুত্ব। আজ পয়লা বৈশাখ 1433-এর সূচনা, প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর জলপাইগুড়ি। জলপাইগুড়িতে ভোটের লাইনে অসুস্থ হয়ে পড়লেন ভোটকর্মী, চিকিৎসা ব্যবস্থার ঘাটতির অভিযোগ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।